হাই, সবাই কেমন আছো? চলো আজকে আমরা বীজগণিত শিখি। ঠিক আছে? বীজগণিত শেখার আগে আমরা জেনে নেব, ঠিক আছে? বীজগণিত কি, বীজগণিত কোথা থেকে এসেছে, বীজগণিতের নাম বীজগণিতই কেন, এবং বীজগণিতটা আমরা পড়বো কেন, এসব জেনে নেব। তার আগে আমরা কিছু বীজগণিতের সম্বন্ধে বেসিক কিছু ধারণা জেনে নিই। ঠিক আছে, চলো জেনে নিই। বীজগণিতের মূলত বীজগণিত জানতে হলে মূলত দুটো জিনিস জানতে হবে, একটা চল আর একটা ধ্রুবক। চলটা কি? চল হচ্ছে এমন একটি অক্ষর বা বর্ণ যার মান অজানা বা পরিবর্তনশীল। যেমন যদি উদাহরণ বলে, যেমন দেখো, যেহেতু মান অজানা পরিবর্তনশীল মানে কি, আমি যাদের মান জানি, কাদের মান জানি না, এ বি সি, ঠিক আছে, ডট 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 জেড পর্যন্ত যা আমার এবিসিডির বর্ণমালা আছে সবই। এখানে ধ্রুবক কাকে বলে বলছেন, যে নির্দিষ্ট মান, অর্থাৎ যার মানের কোনো পরিবর্তন হয় না। যেমন যেমন কি 0 1 2 3 4 1 2 ডট 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 এইরকম অসীম পর্যন্ত যা আছে সবই ধ্রুবক হবে। এরপরে আমরা জানবো কি বীজগাণিতিক সংখ্যামালা। এরপরে আমরা জানবো বীজগাণিতিক সংখ্যামালা। বীজগাণিতিক সংখ্যামালাটা কি? বীজগাণিতিক সংখ্যামালা বলার যে চল, ধ্রুবক, সহগ ইত্যাদি নিয়ে গঠিত হয়, যাদের মধ্যে কোনো সমান চিহ্ন থাকে না, এরকম হলে তাদেরকে বলবো বীজগাণিতিক সংখ্যামালা। বীজগাণিতিক সংখ্যামালা, বীজগাণিতিক সংখ্যামালা গঠিত হয় চল, ধ্রুবক, সহগ এবং গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর মাধ্যমে। কিন্তু একটা মনে রাখার বিষয় যে কিন্তু তার মধ্যে কোনো সমান চিহ্ন থাকে না। তাহলে কি হয়েছে, বীজগাণিতিক সংখ্যামালা কি হয়েছে, বীজগাণিতিক সংখ্যামালা সাধারণত গঠিত হয় চল, ধ্রুবক, সহগ এবং গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, গুণ, ভাগ এর মাধ্যমে, কিন্তু এর মধ্যে কোনো সমান চিহ্ন থাকে না। যেমন আমাদের একটা উদাহরণ নিই, 5x প্লাস 7। তাহলে এখানটা কি হবে, আমি দেখবো যে এর মধ্যে কোনো সমান চিহ্ন আছে, প্রথমেই দেখবো এর মধ্যে কোনো সমান চিহ্ন আছে কিনা। দেখি কোনো সমান চিহ্ন নেই। তাহলে এবার দেখি চল আছে কিনা, হ্যাঁ এক্স দেখতে পাই, এক্স একটা চল। আর কি আছে, যে ধ্রুবক আছে কিনা, ধ্রুবক আছে, 7 আছে ধ্রুবক। সহগ, এক্স এর সামনে যেটা থাকে, এক্স বা যে কোনো চলের সামনে যেটা থাকে তাকেই বলি সেই চলের সহগ। তাহলে এক্স এর সহগ কি হলো, 5। তাহলে হ্যাঁ সহগ আছে, তাহলে এটা একটা কি হলো, বীজগাণিতিক সংখ্যামালা হয়ে গেল। তাহলে আর কি জানবো বীজগাণিতিক সংখ্যামালা, যেমন আর একটা এক্সাম্পল দিয়ে দেখি, যে 5x স্কোয়ার মাইনাস 10x প্লাস 20, এটা দেওয়া আছে। তাহলে এবার কি হয়, এই 5x স্কোয়ার মাইনাস 10x প্লাস 20 এটাও একটা, তাহলে কি হয়ে যাবে, বীজগাণিতিক সংখ্যামালা হয়ে যাবে। বীজগাণিতিক সংখ্যামালা কি আছে, এক্স স্কোয়ার একটা চল, এক্সও একটা চল, 20 কি হবে, শুধুমাত্র সংখ্যার যে নির্দিষ্ট মান আছে তার মানে কি 20টা কি হয়ে যায়, ধ্রুবক হয়ে যাবে। এক্স এর সহগ কি হয়ে যাবে, -10, আর এক্স স্কোয়ারের সহগ কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবো, যেহেতু এর মধ্যে কোনো সমান চিহ্ন নেই, বীজগাণিতিক সংখ্যা মালার মধ্যে যেহেতু সমান চিহ্ন নেই, তাহলে এর কোনো নির্দিষ্ট মান নেই, এর কোনো নির্দিষ্ট মান বা এর কোনো সমাধান থাকবে না। কিন্তু একে আমরা কি করতে পারি, সরল করতে পারি, যে বীজগাণিতিক সংখ্যামালাকে আমরা সরল করতে পারি, কিন্তু এর কোনো নির্দিষ্ট মান পাবো না, এর মান কার উপরে ডিপেন্ড করবে, এক্স এর যে চল আছে চলের মানের উপরে ডিপেন্ড করবে, চলের মান যেরকম হবে। বীজগাণিতিক সমীকরণ, বীজগাণিতিক সমীকরণটা কি, যখন দুটো বীজগাণিতিক সংখ্যামালাকে সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে বীজগাণিতিক সমীকরণ। যেমন যেমন ধরি, যেমন আমার যে একটা সংখ্যামালা কি ছিল, 5x প্লাস 7 ছিল, আর একটা ধরো 10x মাইনাস 8। ঠিক আছে, এর মানে কি, যে 5x প্লাস 7, 5x প্লাস 7টা 10x মাইনাস 8 এর সঙ্গে সমান। তাহলে এটা একটা কি হলো, যেহেতু সমান চিহ্ন আছে আর এই পাশে একটা বীজগাণিতিক, এটা কি হলো বীজগাণিতিক সংখ্যামালা, এটাও বীজগাণিতিক সংখ্যামালা। দুটো বীজগাণিতিক সংখ্যামালাকে যখন সমান চিহ্ন দিয়ে প্রকাশ করি সেটাই কি হয়ে যায়, বীজগাণিতিক সমীকরণ। এটা কথা মনে রাখবো, যেহেতু এদের মধ্যে সমান চিহ্ন আছে তার ফলে কি হয়, এদের একটা সমাধান আছে, তাহলে এর একটা সমাধান পাবো, এর ফলে কি এক্স এর বা চলের মান পাবো। ঠিক আছে, কিন্তু বীজগাণিতিক সংখ্যামালার ক্ষেত্রে কি ছিল, যেহেতু সমান চিহ্ন ছিল না তার জন্য তার কিছু কোনো সমাধান থাকতো না, শুধুমাত্র আমরা কি করতে পারি, সরল করতে পারতি। এর ক্ষেত্রে যেহেতু আমার সমান চিহ্ন আছে তার জন্য বীজগাণিতিক সমীকরণের সমাধান আছে। If you like it, share and subscribe for part 2.